দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে আশিস। নিজের জয় নিয়ে তিনি কিছুই বলেননি, তবে দাবি করেছেন ইন্ডিয়া জোট সারা দেশে ভালো ফলাফল করবে। আগের দিন সর্বভারতীয় সভাপতি সব রাজ্যের সভাপতিদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে আলোচনায় ভালো ফলাফলের বিষয়টি সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন। বক্তা প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা মঙ্গলবার ভোট গণনার আগে সোমবার তিনি বিভিন্ন স্ট্রং রুম পরিদর্শন করেছেন। এদিন সোনামুড়া থেকে ফেরার পথে বিশালগড় মহকুমা শাসক অফিসে ঢুকেছেন পিসিসি সভাপতি। বিশালগড় চরিলাম এবং কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে। এদিন আশিস কুমার সাহা মহকুমা শাসক রাকেশ চক্রবর্তীর সাথে দেখা করে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন। পাশাপাশি তিনি দাবি রেখেছেন, গণনা কেন্দ্রের কাজকর্ম যেন নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে হয়। মহকুমা শাসক নাকি তাকে আশ্বস্ত করেছেন যে সবকিছু ঠিকঠাকভাবে হবে। গণনা কেন্দ্রে সবকিছু ঠিক থাকলেও বাইরের পরিস্থিতি কেমন যায় তা সময়ই বলবে। নোটা থাকা সত্ত্বেও সুরাটের বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা, কি বলল নির্বাচন কমিশন? ভোট গ্রহণের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন গুজরাটের সুরাট লোকসভার বিজেপি প্রার্থী মুকেশ দালাল। সুপ্রিম কোর্ট যেখানে ভারতীয় নাগরিকদের নোটাতে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন, সেখানে এইভাবে সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘোষণা করা যায় কিনা প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য হচ্ছে না। সোমবার সেই প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট জানিয়েছেন, কেউ যদি সদিচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেন তাতে কমিশনের কোনো কিছু করার নেই। মনোনয়নপত্রে প্রস্তাবকদের সঙ্গে গরমিল থাকার অভিযোগে সুরাট কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নীলেশের মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং অফিসার। অন্যদিকে বিজেপি ছাড়া এই কেন্দ্রের অন্য 8 প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিলেন বিজেপির মুকেশ। তাই 7 মে গুজরাটের অন্যান্য লোকসভা আসনে ভোট গ্রহণ হলেও সুরাটে হয়নি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, নোটার অধিকার থাকা সত্ত্বেও ভোটাররা কেন ভোট দিতে পারবেন না? উল্লেখ্য, ভোটদাতা কোনো প্রার্থীর প্রতি আস্থা রাখতে না পারলেও যাতে নিজের মত জানাতে পারেন, সেই উদ্দেশ্যে ইভিএমে নোটা নান অফ দ্য এভাব বা উপরের কেউ নয় বোতাম রাখার সূচনা হয়েছিল। 2013 সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ইভিএমে সব প্রার্থীর নাম এবং প্রতীক চিহ্নের শেষে নোটার বোতাম রাখা বাধ্যতামূলক করে কমিশন। মঙ্গলবার ভোট গণনা রয়েছে গোটা দেশে। তার আগে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। তাকে সুরাট লোকসভা কেন্দ্র নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, সব জায়গাতেই ভোট হওয়া উচিত, কিন্তু প্রার্থীরা যদি স্বেচ্ছায় নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন তাহলে আমাদের কি করার আছে? তিনি এও বলেছেন, আপনি যদি এমন আইন চান যেখানে একজন প্রার্থী থাকলে ভোট হবে না, আমি মনে করি এটা ঠিক নয়। তবে এটা নিশ্চিত করা আবশ্যক যে কাউকে যেন জোরপূর্বক মনোনয়নপত্র বাতিল করতে না হয়। বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল, শিক্ষা দপ্তরের ডেপুটেশন। বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিলের দাবি করেছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা স্টেট ইউনিট। সংগঠনের তরফে 8 দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলি হলো, অবিলম্বে ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে, রাজ্যের সমস্ত বিদ্যালয় পরিকাঠামোর উন্নয়ন, ছাত্রছাত্রীরা যে ভাষায় পড়াশোনা করছে সেই ভাষায় বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র করা, সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে উন্নয়নের নামে অর্থ আদায় বন্ধ করা, লাইব্রেরি সহ পাঠ্যক্রমের ব্যবস্থা রাখা, এই জন্য স্থায়ী শিক্ষক নিয়োগ, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা ইত্যাদি। সংগঠনের তরফে প্রতিনিধিরা দাবি করেছেন, রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে 12টা বাজিয়ে দিয়েছে। যেভাবে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছে, 125টি স্কুলে
তাতে সর্বনাশ ডেকে এনেছে। পরিকাঠামো সহ অন্যান্য নানা কথা বলা হলেও কার্যত কিছুই নেই। 2009 শিক্ষার অধিকার আইন অনুসারে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ধারাকে অমান্য করে বিদ্যাজ্যোতি স্কুলগুলো 1000 টাকা করে ফি আদায় করছে। এইবারের সিবিএসই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে শোচনীয় ফলাফল হয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে সরকারি শিক্ষা ব্যবস্থাকে দ্বিখণ্ডিত করে সরকার কার্যত শিক্ষার দায়িত্ব থেকে নিজেদেরকে অস্বীকার করতে চলেছে। শিক্ষাকে বেসরকারীকরণের রাস্তা উন্মুক্ত করে দিয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 এর অন্যতম লক্ষ্য শিক্ষাকে বেসরকারীকরণ করা। বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে বাংলা মাধ্যমের স্কুলকে ইংরেজি মাধ্যমে পরিণত করে ছাত্রছাত্রীদের ইংরেজি ভাষায় বাধ্যতামূলকভাবে পড়াশোনা করার ব্যবস্থা করেছে, যা ভয়াবহ বিপদ ডেকে এনেছে। এই অবস্থায় অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা রাজ্য শাখার পক্ষে সম্পাদক ওসি দাস দাবি করেছেন, এটা অবৈজ্ঞানিক প্রকল্প, তা বাতিল করতেই হবে। মূলত তার নেতৃত্বে বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার উদ্দেশ্যে 8 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। এদিকে এআইডিএসও ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধারাবাহিক অনুষ্ঠান চলছে সংগঠনের উদ্যোগে। তারই অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে প্রগতি বিদ্যা ভবনে 6 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাতে 90 জন অংশ নিয়েছেন। এদিকে অনলাইনে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। আগামী 10 জুন রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। সোজা সাপটা শান্তি বজায় রাখুন। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে আগামী 5 বছরের জন্য দেশের দায়িত্ব কোন দলের হাতে বা কোন দলের জোটের হাতে তুলে দিয়েছেন দেশের মানুষ। প্রায় 2 মাস ধরে চলা ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন অপেক্ষা ভোটের ফলাফলের জন্য। ইতিমধ্যে অবশ্য এক্সিট পোল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে, যদিও অনেকেই এই এক্সিট পোল নিয়ে সন্তুষ্ট নন। তবে সবকিছুর ফয়সালা হয়ে যাবে আজই। এই প্রতিবেদন যখন পাঠকদের কাছে পৌঁছবে ততক্ষণে হয়তো একটা আভাস শুরু হয়ে যেতে পারে। তবে যেহেতু গোটা দেশের ভোটের ফলাফল সামনে আসবে, তাই একটু বিকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এইবারের লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে তা নিয়ে এতদিন ধরে যে আলোচনা চলছিল তার উপর জবনিকা পড়বে আজ। তবে এইবারের দেশের ভোটের কিন্তু একটা বড় অংশের মানুষ দূরে ছিলেন। এটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ কিছু নয়। তারপরেও যারা ভোট দিয়েছেন তাদের ভোটে সরকার গঠন হবে। যে দলের বা যে জোটের সরকার ক্ষমতায় আসুক না কেন, দেশের পরিস্থিতি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। ফলে ভোটের আগে যারা হাজারটা প্রতিশ্রুতি দিয়েছেন তারা সরকারে এলে তাদের কিন্তু কথা রাখতে হবে। মানুষ চায় সরকার তাদের জন্য ভাবুক, তাদের জন্য কাজ করুক। ফলে যে দলের সরকারি গঠিত হোক না কেন সেই সরকার যেন গণমুখী সরকার হয়। পাশাপাশি যে দল সরকার গঠন করবে সেই দলের অন্যতম দায়িত্ব হবে ভোটের ফলাফল ঘোষণার পর যেন দেশ এবং বিভিন্ন রাজ্যে ব্রহ্মসের প্রাক্তন ইঞ্জিনিয়ারকে যাবজ্জীবন দিল আদালত। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তি করেছেন বলে অভিযোগ ছিল। সেই অভিযোগে ব্রহ্মস এরোস্পেস সংস্থার প্রাক্তন ইঞ্জিনিয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার নাগপুরে জেলা আদালত নিশান্ত আগরওয়ালকে এই সাজা দিল। পাশাপাশি তাকে সরকারি গোপনীয়তা আইনে 14 বছরের কারাদণ্ড এবং 3000 টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার অতিরিক্ত দায়রা বিচারক এমবি দেশপান্ডে জানিয়েছেন, ফৌজদারি বিধির 235 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে নিশান্তকে। এছাড়াও তথ্য প্রযুক্তি আইনেও দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। নিশান্ত ব্রহ্মস এরোস্পেস সংস্থার ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে প্রযুক্তিগত গবেষণায় বিভাগে চাকরি করতেন। 2018 সালে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের এটিএস সন্ত্রাস দমন শাখা এবং
সেনাবাহিনীর গুপ্তচর বিভাগ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছিল নিশান্তকে।